আর্য, আর্য ওরা কর্তব্য পালন সীতা, ভরত আর শত্রুঘ্ন মান্ডবী আর শ্রুতকীর্তিকে নিয়ে কেকয় রাজ্যে ফিরে যাচ্ছে। এসো। প্রণাম দাদা। প্রণাম মা। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। দাদা, আমার কেকয় যাত্রা অসম্পূর্ণ রয়েছে, সেটা পূর্ণ করতে যাচ্ছি। তোমার ভাইকে বিদায় জানাও, আশীর্বাদ করো আমায়। এটা দেখে আমি আনন্দিত ভরত, যে আমার ভাই দায়িত্ব নিতে শিখে গেছে। শুধু ভরত দাদাই নয় দাদা, তোমার ভাই শত্রুঘ্নও দায়িত্ব নেওয়া শিখতে চাইছে। তাহলেই তো আমার শত্রুঘ্নের সামর্থ্য আর সমর্পণের উপর সম্পূর্ণ পুস্তক লেখা হবে। শাসক হওয়া উচিত সূর্যের মতো, যে তার পথ নিজেই আলোকিত করে। সূর্যের পথেই চলো ভরত। দাদা, আমি তো সর্বদাই তোমার পদচিহ্ন অনুসরণ করেই চলব। দেখলে কইকেই, যেতে যেতে আমার ভরতকে কুমন্ত্রণা দিল। ওকে তো নিজের ছায়া থেকেও আলাদা করতে চায় না। তোমরা চলে গেলে প্রাসাদ শূন্য হয়ে যাবে। ফিরে আসতে বেশি অপেক্ষা করিও না ভরত। শীঘ্রই ফিরে আসব। বিদায় দাও দাদা। আশীর্বাদ করো। ওঠো ভরত, নিজের ধর্ম পালন করো, তাহলেই সব সরল হয়ে যাবে। বিদায় জানাচ্ছি আমার ছোট ভাইকে। প্রতীক্ষায় থাকবো একজন কুশল প্রশাসকের। আর আমি সেই কুশল প্রশাসক হয়েই ফিরব। প্রস্থান করো ভরত। লক্ষণ, ভুলে যেও না কইকেই, যে সে কে, যার কারণে তোমাকে সর্বদা পুত্রবিয়োগ সহ্য করতে হয়। বৃদ্ধ দৃষ্টিহীন মা বাবার একমাত্র পুত্র,
আপনি ওনাদের জল পান করানোর তুমি দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ। তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। এই বৃদ্ধ দুঃখী পিতার অভিশাপ, অভিশাপ। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও। মহারাজ হঠাৎই ডেকে পাঠালেন, সব ঠিক আছে তো? যখন মন চিন্তার মেঘে ঢেকে যায় তখন আশারূপী সূর্যকে তো স্মরণ করতেই হয়। এমন কোন বিষয় আছে যা অযোধ্যাপতিকে চিন্তিত করে তুলেছে? চিন্তা তো কর্মফলের কারণে গুরুদেব। আমার চিন্তার কারণ আমারই পাপের ফলে পাওয়া অভিশাপ। সেই পাপ যা বহু বছর আগে আমি করেছিলাম। ভয় মৃত্যু নিয়ে নয় গুরুদেব, মৃত্যু তো অবশ্যম্ভাবী। ভয় তো মৃত্যুর কারণকে। এই বয়সে এসে পুত্রই পিতার অবলম্বন হয়ে দাঁড়ায়, কিন্তু আমার ভরত আর শত্রুঘ্ন আবার আমার থেকে দূরে চলে গেল। এখন ক্রমাগত এই ভয় পাচ্ছি যে আমার রাম আর লক্ষ্মণ আবার আমার থেকে দূরে চলে যাবে না তো গুরুদেব? আমায় পথ দেখান আপনি। এই মুহূর্ত সমস্ত রাজার জীবনেই আসে মহারাজ। অযোধ্যার পতাকা নিয়ে আপনি অনেক লম্বা যাত্রা করেছেন। এই পরিস্থিতিতে দুর্বলতা স্বাভাবিক, আর এই অবস্থায় এই পতাকা আপনার পরবর্তী প্রজন্মকে সঁপে দেওয়া উচিত। মহারাজ, আপনি অত্যন্ত ভাগ্যশালী যে ঈশ্বর আপনাকে রামের মতো পুত্র দিয়েছেন, যে যতটা যোগ্য ততটা উত্তরদায়ীও, আর প্রজাদের মাঝে জনপ্রিয়ও বটে। নিজের ধর্ম আর শৌর্যের পরিচয় সমগ্র সংসারকে জানিয়েছে। সে বিবাহিত। আমার আপনাকে অনুরোধ যে আপনি রঘুনন্দনকে অযোধ্যার সিংহাসন সঁপে দিন, আর প্রজাদের প্রিয় রামকে যুবরাজ ঘোষিত করুন। অযোধ্যার প্রজারা এটা দেখার জন্য অধীর আগ্রহী। অসংখ্য ধন্যবাদ গুরুদেব। সত্যই এবার ক্লান্ত হয়ে পড়েছি। আশ্চর্যের বিষয়ে পথ আমার সামনেই রয়েছে, অথচ আমি পথ খুঁজছিলাম। রামকে সাম্রাজ্য সমর্পণ করলে এই অযোধ্যা এক শ্রেষ্ঠ রাজা লাভ করবে, আর আমি আমার ভয় থেকে মুক্তি পাব। কারণ একজন রাজা তো নিজের রাজ্য ত্যাগ করে কোথাও যেতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব, অসংখ্য ধন্যবাদ। আপনি একজন পুত্রের দৃষ্টিতে দেখছেন, এক মায়ের দৃষ্টি দিয়েও দেখুন। পুত্রের বিবাহের 1 সপ্তাহ হয়নি, আর তাকে স্ত্রীর সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যেতে হচ্ছে। কত কষ্ট পাচ্ছেন উনি। মা কৈকেয়ীকে আমার থেকে বেশি আর কেউ চেনে না। ওনার চোখে কেবল ভরতের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ছিল না, একটা আক্রোশ ছিল। কোনো একটি বিষয় ওনাকে ভেতর থেকে দংশন করছে।
আর পুত্রদের বিদায় জানাতে পিতাও তো উপস্থিত ছিলেন না। এ ওনার স্বভাব বিরুদ্ধ সীতা। ঈশ্বর করুন সব যেন ঠিক থাকে। সব শুভ হবে। যখন মাতা পিতার কষ্ট যে বোঝে সেই পুত্র ওনাদের কাছে বসে মনের কথা শুনবে। তুমি ঠিকই বলেছ সীতা, এ বিষয়ে পিতার সঙ্গে কথা বলতে হবে। দাদা, দাদা, পিতা তোমাকে যত শীঘ্র সম্ভব ওনার কাছে যেতে বলেছেন। আমি ওনার কক্ষে যাচ্ছি লক্ষণ। কিন্তু পিতা কক্ষে নেই দাদা, উনি রাজসভায় আছেন। প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। প্রণাম আচার্য। যশস্বী হও। রাম, আমার পুত্র রাম, এখানে আমার পাশে এসো। আদেশ করুন পিতা। সভাসদগণ, এক রাজার ধর্ম হল নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রজাদের আর রাজ্যের সেবা করা। কিন্তু আপনাদের এই দশরথ বয়স আর সময়ের কাছে পরাজিত হয়েছে। বৃদ্ধ হয়ে গেছি আমি। তাই গুরুদেব বশিষ্ঠের পরামর্শে আর বিবেকের কথা শুনে আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামকে অযোধ্যার পরবর্তী রাজা, অযোধ্যার যুবরাজ ঘোষণা করার প্রস্তাব রাখছি। ন্যায় আর ধর্মে রামের পারদর্শিতা তাকে এই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী করে তুলেছে। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। তোমার কি মতামত রাম? আচার্য, রাজার কাছে তার প্রজারা সন্তান তুল্য, আর একজন সন্তানের কাছে তার পিতার সিদ্ধান্তই সর্বোপরি। আমার পিতা অযোধ্যাপতি মহারাজ দশরথের আদেশ পালন করা আমার কাছে সৌভাগ্যের। পিতা, যে বিশ্বাসের সঙ্গে আপনি আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আমি চেষ্টা করব আপনার থেকে শিক্ষা নিয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করার, রঘুকুলের সম্মান বৃদ্ধি করার। গুরুদেব, যুবরাজ পদে রামের অভিষেক কখন করবেন আপনি? শুভস্য শীঘ্রম। যুবরাজের অভিষেক আগামীকাল করা যেতে পারে।
মূর্খ কইকেয়ী, তোমার জানা উচিত মা মা ডেকে তোমাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে রাম। রাম, মনে কোনো শঙ্কা থাকলে বলো। ধর্ম বলছে আপনার আদেশ পালন করতে পিতা, কিন্তু আমার মন বলছে যে ভাইদের সঙ্গে সব আনন্দ ভাগ করে নিয়েছি, আজ তাদের অনুপস্থিতিতে যুবরাজ হয়ে যাব। আমার উপর বিশ্বাস রাখো, এই সংবাদ শুনে সব থেকে আনন্দ তারাই পাবে। ভরত আর শত্রুঘ্ন এখন তাদের মামার বাড়ির পথে। আমি এই সংবাদ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। তাহলে এই সিদ্ধান্ত হলো যে আগামীকাল রাম অযোধ্যার যুবরাজ হবে। রামের যুবরাজ পদে অভিষেকের আয়োজন শুরু করা হোক। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? জয় জয়কার নয়, এটা আমার কইকেয়ীর বিনাশের ডাক। ভরতের যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যে মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। ভালোবেসে মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে আঘাত করেছে ওই রাম। বেচারি কইকেয়ী, ও তো এসবের কিচ্ছু জানে না। সব শেষ হয়ে গেল, আমার এত বছরের পরিশ্রম বিফলে গেল, সব শেষ হয়ে গেল। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? শ্রীরামচন্দ্রের জয়। জয় জয়কার নয়, এটা আমার কইকেয়ীর বিনাশের ডাক। অনর্থ হয়ে গেল, তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মন্থরা, মন্থরা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবলা বৃক্ষকে জল দিয়ে বড় করলে আঁচলে তো কাঁটাই পড়বে। দেখো, দেখো কি হলো। কিন্তু কিন্তু মহারাজ তোমার সাথে পরামর্শ তো করেছেন, তাই না? তুমি কেন রাজি হলে? তুমি এ কেন হতে দিলে কইকেয়ী? কি বলছো তুমি এসব? কি হয়েছেটা কি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশের ঘোষণা করা হয়েছে। ভরত গিয়েছে কয়েক মুহূর্তও হয়নি, মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এবারে নিশ্চয়ই বুঝেছ যে রাম ভরতকে কেন আটকালো না। কেন ভরতের বিবাহ তোমার অনুপস্থিতিতে হলো, তাও একজন সামন্তের কন্যার সাথে। জেনে বুঝে ছলনা করা হয়েছে। কোকিল হয়ে রাম তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছে। তোমার পুত্র ভরতের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এবারে তো জাগো, আর কবে ভাববে ভরতের বিষয়ে? আমার পুত্র ভরতের সঙ্গে এটা আপনি ঠিক করলেন না মহারাজ। এখনই সঠিক সময় কইকেয়ী, মহারাজের কাছ থেকে দুটো বর চেয়ে নাও। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, কিন্তু তোমার কাছে দুটো আছে।
মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করে দিয়েছেন। কখনো নিজের কথা উনি ফিরিয়ে নেবেন না। আপনি আমার পুত্র ভরতের সঙ্গে এটা ঠিক করলেন না মহারাজ। প্রতিশ্রুতির থেকে বড় আর কিচ্ছু হয় না। কোন প্রতিশ্রুতি? সেই প্রতিশ্রুতি যা সম্বাসুর যুদ্ধের সময় মহারাজ তোমায় দিয়েছিলেন। তুমি শুধু তোমার স্বামীর জীবন রক্ষাই করনি, অযোধ্যার মহারাজের প্রাণও তুমি রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দিতে চাই তোমায়, চেয়ে নাও। তুমি তো সরল তাই ভুলে গিয়েছ। তবে ফিরে এসে তুমি আমায় বলেছিলে, আমি কিন্তু ভুলিনি। কইকেয়ী, তোমার কাছে জয়ের ব্রহ্মাস্ত্র আছে। কারণ মহারাজ সবকিছু হারাতে পারেন, কিন্তু রঘুকুলের সম্মান আর প্রতিশ্রুতি কখনো হারাতে পারেন না। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, আর তোমার কাছে তো দুটো সুযোগ আছে। আমি এখনই গিয়ে মহারাজের সঙ্গে কথা বলছি। দাঁড়াও কইকেয়ী, তুমি স্বয়ং ওখানে গেলে মহারাজ ভাববেন যে তুমি ভিক্ষে চাইছো। কইকেয়ী, এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। এই সাজসজ্জা ত্যাগ করো আর কোপ ভবনে যাও। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে ডেকে আনছি। ওই দুই প্রতিশ্রুতির দ্বারা রামের ছায়া ভরতের উপর থেকে কি করে সরাবে আর কি চাইবে সেটা ভাবো। শোনো শোনো অযোধ্যাবাসীরা, শোনো 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 অযোধ্যাবাসীরা, শোনো। কাল নগরের সর্বত্র প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হবে একটাই নাম, অযোধ্যার যুবরাজ শ্রীরামের। অযোধ্যা হবে শ্রীরামচন্দ্রের। শ্রীরামচন্দ্রের জয়। শ্রীরামচন্দ্রের জয়। হে মহাদেব, আমি তো আপনার আশীর্বাদ চেয়েছিলাম, কিন্তু আপনি সমগ্র অযোধ্যাকে আশীর্বাদ দিয়েছেন। ধন্যবাদ মহাদেব। সীতা, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। অভিনন্দন যুবরাজ। সীতা, পিতা আজ আমাকে সভায় ডাকলেন আর হঠাৎই ঘোষণা করলেন। আমি তোমাকে বলতেই আসছিলাম, স্ত্রীর সম্মান স্বামীর সম্মানের সঙ্গে জুড়ে থাকে, আর আজ প্রজাদের মনে আপনার প্রতি সম্মান দেখে আমারও সম্মান বেড়ে গেছে। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम।
এই মান, এই সম্মান কোনো শৃঙ্গার নয় সীতা, এ দায়িত্ব আমার আর তোমারও। আর এই দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ভরে পালন করতে হবে। সম্মানকে দায়িত্ব বুঝে পালন করবার গুণ, কারোর শব্দের পিছনে লুকিয়ে থাকা ভাবকে বুঝে ফেলার ক্ষমতাই তো আপনাকে করুণাময় বানিয়েছে শ্রীরাম। আমার সৌভাগ্য যে এত বড় দায়িত্ব পালনের যাত্রাপথে আমি আপনার সঙ্গিনী। সেই সঙ্গিনী যে রামকে সম্পূর্ণ করে। সুমন্ত্র, পবিত্র পূজার শুভ মুহূর্ত দেখো, অনুষ্ঠানের জন্য সভাগৃহ সজ্জিত করো, আর রামের নামে দান পুণ্য করার জন্য ভাণ্ডার গৃহ খুলে দাও। যথাজ্ঞা মহারাজ। মন্থরা, মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। এই শুভ মুহূর্তে কিন্তু এমন কি ঘটেছে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিচ্ছু বলেনি। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। শুধু বলেছে আমি যেন আপনাকে সংবাদ দিই। ঠিক আছে, তুমি কইকেয়ীকে বলো আমার কক্ষে এসে সাক্ষাৎ করতে। রাম অতি সুন্দর। মহারাজ, আমিও ওকে বলেছিলাম ও যেন আপনার সাথে দেখা করে, কিন্তু ও ক্রোধ ভবনে চলে গেল। ক্রোধ ভবনে? হ্যাঁ মহারাজ। আমি অনেক চেষ্টা করেছি মহারাজ, কিন্তু ও কিচ্ছু বলছে না। আপনার সাথেই কথা বলতে চায়। মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। কইকেয়ী, অভিনন্দন আপনাকে মহারাজ। তবে তোমার কাছে সংবাদ পৌঁছে গেছে। তাহলে এখানে এই ভবনে তুমি এসেছো কেন? কোনো রানী এই ভবনে কেন আসে? যখন সে তার মহারাজের ওপর রুষ্ট থাকে আর একান্তে ওনার সাথে নিজের কষ্ট ভাগ করে নিতে চায়।
তোমার সমস্যাটা কি কইকেয়ী? ভরত, ভরতের অনুপস্থিতিতে এই ঘোষণা কেন? তুমি জানো, যখন এই সংবাদ রামের কাছে পৌঁছয়, সেও ভরতের উপস্থিতির কথাই বলেছিল। আসলে আমার রাম একেবারে তোমার মতো করেই ভাবে। আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি। রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি। তোমার কি হয়েছে কি কইকেয়ী? তোমার কেন মনে হচ্ছে যে আমি ইচ্ছাকৃতভাবে ভরতের চলে যাওয়ার পর রামকে যুবরাজ ঘোষণা করেছি? এত স্বার্থপর ভাবো আমায়? যেদিন আমি মিথিলা থেকে ফিরেছি, আমি দেখছি তুমি বদলে গেছো। প্রত্যেক বিষয়কে অন্য বিষয়ের সঙ্গে যুক্ত করছো। কারণ জীবনের প্রতিটা বিষয় একে অপরের সঙ্গে জড়িত। কোনো ঘটনা অকারণে ঘটে না। কি ভেবেছিলাম আমি? যে বহু বছর আগে আমার করা নিঃস্বার্থ কর্ম আজ আমাকে ফল দেবে। সম্ভাসুরের যুদ্ধের কথা মনে আছে আপনার মহারাজ? আপনার প্রাণ রক্ষা করেছিলাম বলে একটা নয়, দুটো বর দিয়েছিলেন আপনি, দুটো বর দিয়েছিলেন আপনি। কইকেয়ী, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে তুমি রানী রূপে সজ্জিত হয়ে এসো। অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে মহারাজ, একটু মনে করে নেবেন। মহারাজ, মহারাজ! অযোধ্যাপতি, কিচ্ছু হবে না আপনার। তুমি শুধুমাত্র তোমার স্বামীর জীবনই রক্ষা করনি, সেই সঙ্গে অযোধ্যার মহারাজের প্রাণও রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দেব তোমায়, চেয়ে নাও। এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না, যখন কিছু মনে হবে আপনার কাছে চেয়ে নেব। তোমার প্রাপ্য এই দুটি বর মহারাজ দশরথের কাছে গচ্ছিত রইল। যখন ইচ্ছে চেয়ে নিও। মনে পড়েছে মহারাজ? মানুষ তার নিজের কথাকে কতটা গুরুত্ব দেয় তা থেকেই প্রত্যেকটি মানুষকে চেনা যায় কইকেয়ী। আমার সব মনে আছে। তাহলে রঘুবংশীয় এই রীতির মান রাখুন, আর আপনার দেওয়া দুই প্রতিশ্রুতি সম্পূর্ণ করুন। বলো কইকেয়ী, কি বর চাও তুমি? প্রথম বর অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে, ভরত বসবে। অযোধ্যার রাজা রাম নয়,
আমার পুত্র ভরত হবে। কি? তোমার কোনো ধারণা আছে কইকেয়ী তুমি কি বলছো? আমি একজন রাজা, আর আমার কর্তব্য হলো আমার প্রজাদের এক যোগ্য রাজা প্রদান করা। তাহলে ভরত যোগ্য নয়? যোগ্য, কিন্তু সে রামের সমতুল্য নয়। অর্থাৎ আপনি স্বীকার করছেন রাম আপনার সবচেয়ে প্রিয়। রাম আমার কাছে সবচেয়ে প্রিয়। অযোধ্যার প্রতিটি প্রজার কাছে রাম প্রিয়, কারণ ওর মধ্যে উত্তরাধিকারী হওয়ার প্রতিটি গুণ আছে। কইকেয়ী, যখন আমরা এই পৃথিবীতে থাকব না, তখন রাম আমাদের নাম উজ্জ্বল করবে। রাম অযোধ্যাকে আর নিজের ভাইদের আগলে রাখবে। অযোধ্যার রামকে প্রয়োজন, আমারও প্রয়োজন রামকে, ভরতেরও কিন্তু প্রয়োজন রামকে। আর কইকেয়ী, রাম থাকতে অযোধ্যার প্রজারা ভরতকে যুবরাজ হিসেবে গ্রহণ করবে না। আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ। দ্বিতীয় বরে বনবাস, বনবাস। রাম যাবে 14 বছরের বনবাসে, 14 বছরের বনবাসে। তুমি রামকে আমার থেকে কেড়ে নিও না, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটাই একমাত্র পথ। রামকে বনবাসে যেতে হবে। বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রঘুকুলের মান সম্মান জলাঞ্জলি দেবে? না, তুমি কি বর চাইলে কইকেয়ী? তুমি এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারো না কইকেয়ী। সেই রাম যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে, যে তোমার পূজা করে, তুমি তাকেই বনবাসে পাঠানোর বর চাইছো? কইকেয়ী, আমার প্রাণ নিয়ে নাও কইকেয়ী, কিন্তু আমার রামকে দয়া করো। মা সম্বোধনকে কলঙ্কিত করো না কইকেয়ী। এই মা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার শুধু দেখার যে একজন পিতা পুত্র প্রেমে অন্ধ হয়ে তার দেওয়া প্রতিশ্রুতিকে তিরস্কার করে, নাকি তার প্রাণ দিয়ে হলেও তার প্রতিশ্রুতি রক্ষা করে। না কইকেয়ী, তুমি এরকম নও কইকেয়ী, তুমি এরকম কিছুতেই নও। তোমাকে নিশ্চয়ই কেউ বশীকরণ করেছে। তুমি আচ্ছা, ঠিক আছে, আমি ভরতকেই রাজা করব। রাজ সিংহাসন ভরতই পাবে। সমস্ত প্রজা ভরতকেই রাজা মেনে নেবে। রাম সেবক হয়ে থাকবে। কিন্তু আমাকে আমার রামের থেকে দূরে করে দিও না। আমাকে এমন শাস্তি দিও না তুমি কইকেয়ী।
ওকে এখানে থাকতে দাও তুমি কইকেই, ওকে এখানে থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই একমাত্র পথ, যে রাম বনবাসে যাবে, রাম বনবাসে যাবে। এবার বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রাজা হরিশ্চন্দ্রের সততা, ভগীরথের দৃঢ়তা আর রঘুবংশের সংকল্পের হত্যাকারী হবে? কইকেই রাম। মহারাজ, 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 আপনি ঠিক আছেন তো? আমি এখনই বৈদ্য মশাইকে ডেকে আনছি। রাম, আমার রামকে ডেকে আনো সুমন্ত্র। ডাকছি মহারাজ। এমন কি ঘটেছে যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? আজ তোমার কারণে তোমার পিতা এমন একটা কাজ করতে চলেছে যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। সে কেমন পুত্র যে নিজের পিতা মাতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? শ্রীরামচন্দ্রের 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 শ্রীরামচন্দ্রের। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। কইকেই, কইকেই, এই ভয়ঙ্কর কাজ তুমি করো না। মহারাজ দশরথকে এভাবে অনুরোধ করা মানায় না। আপনি আপনার কর্তব্যের উল্লঙ্ঘন করতেই পারেন, কিন্তু এই মাতা নিজের ধর্ম অবশ্যই পালন করবে। কোনোদিন ভাবিনি আমার রক্ষা কবচ এক বিষাক্ত বান হয়ে
আমারই হৃৎপিণ্ড বিদ্ধ করবে। যে কইকেয়ীকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, সেই আমার মৃত্যুর দূত হয়ে সামনে দাঁড়িয়ে তোমার অনুশোচনা হবে কইকেয়ী, তোমার অনুশোচনা হবেই। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। যে ভরতের জন্য তুমি এই রাজ সিংহাসন নিয়ে ষড়যন্ত্র করছো, সে কখনোই কখনোই এই রাজ সিংহাসন গ্রহণ করবে না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও কইকেয়ী, আমার রাম একদিন এই অযোধ্যার রাজা অবশ্যই হবে। আমার রাম আর তার 3 ভাই, আমার 3 পুত্র, রামের সেবায় সর্বদা পাশে থাকবে। ঐতিহ্য আর ন্যায়ের মুকুট আবার অযোধ্যাকে গৌরবান্বিত করবে। তুমি কি করে ভুলে গেলে কইকেয়ী যে তুমি নিজেই আমাকে তোমার পিতার থেকে প্রতিশ্রুতি মুক্ত করিয়েছিলে? কইকেয়ী, কইকেয়ী, তোমার মনে আছে তুমি বলেছিলে যে আমার জ্যেষ্ঠ পুত্র, তোমারও জ্যেষ্ঠ পুত্র
কিন্তু কইকেয়ী, এখন তুমি যা করতে চলেছ তাতে তোমার নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। অযোধ্যার জন্য এত বছর ধরে যে ত্যাগ আর তপস্যা করে এসেছ কইকেয়ী, লোভের আগুনে তুমি তা এক মুহূর্তের মধ্যে ভস্ম করে দিলে। কইকেয়ী, তুমি দেখে নিও, তোমার অন্তরাত্মা অনন্ত কাল ধরে মুক্তি পাবে না, পাবে না মুক্তি। তুমি আজ যা কুকীর্তি করলে, এরপর থেকে শুধুমাত্র মানুষই নয়, কোন রাক্ষস, কোন দৈত্য, কোন পিশাচও নিজের কন্যার নাম কইকেয়ী রাখবে না। মহারাজ, আমার থেকে দূরে থাকো, আমার কাছে আসার চেষ্টাও তুমি করবে না। এখন তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, কখনো তোমার মুখ যেন না দেখতে হয়, আর যেন কখনো তোমার কণ্ঠস্বর শুনতে না হয়। রাম, রাম, ভালো থেকো। তুলাদানের জন্য এগিয়ে এসো রাম। হ্যাঁ মা। তোমার ওজনের সমতুল্য স্বর্ণমুদ্রার আভূষণ প্রজাদের দান করা হবে। তুলাদান শুধুমাত্র ধনের সূচকই নয়, একজন হবু রাজার কাছে সংকল্প যে এক রাজা সারা জীবন প্রজাদের মঙ্গল আর তাদের দুঃখ নিবারণ করবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। আরো দাও, আরো স্বর্ণ দাও।
তুলা স্বর্ণে ভরে দাও। আজ সমগ্র সংসারের স্বর্ণই না সমাপ্ত হয়ে যায়। মনে হচ্ছে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়েছে অযোধ্যাবাসীর ওপর। দাদা, আজ আমি এতটাই প্রসন্ন, ইচ্ছে করছে যে অযোধ্যার প্রত্যেকটি ঘরকে স্বর্ণ দিয়ে ভরিয়ে দিই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কুমার রাম, মহারাজ দশরথ আপনাকে স্মরণ করেছেন। উনি ক্রোধ ভবনে আছেন মহারানী কৈকেয়ীর সঙ্গে। সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ আমাকে এখন যেতে হবে। লক্ষণ, হ্যাঁ, সুমিত্রা, রাম এইভাবে চলে গেল, সব ঠিক আছে তো? জানি না দিদি, কিন্তু মন্ত্রী সুমন্ত্রকে খুব গম্ভীর দেখাচ্ছিল। পিতা কখন থেকে ক্রোধ ভবনে মাতার সঙ্গে রয়েছেন? কাল রাত থেকে। মা,
পিতা, 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 উঠুন পিতা, উঠুন। আপনি বিশ্রাম নিন পিতা। পিতা, পিতা, আপনি ঠিক আছেন তো? পিতা, আপনার স্বাস্থ্য, আমাকে বলুন না আপনার কি হয়েছে? মা, তুমি তো ছিলে পিতার সঙ্গে, বলো না ওনার কি হয়েছে? মা, পিতা, পিতা, আমি রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসছি। উনি এক্ষুনি সব ঠিক করে দেবেন। রাজবৈদ্যকে ডেকে কোনো লাভ হবে না। ওনার কষ্ট শরীরের নয়, মনের। এমন কি কথা যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? এই সমস্যার কারণ না তোমার পিতা না আমি। তাহলে কে মা? তুমি, তুমি। মনোকষ্টেরও তো পথ্য আছে মা। তুমি বলো আমাকে, এমন কি কথা যা পিতার মনকে এত আহত করেছে? তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়েছে? আমি পিতার সঙ্গে কথা বলবো মা। একসঙ্গে বসে আলোচনা করলে মতবিরোধ আর থাকবে না। মতবিরোধ মিটে যাওয়া সম্ভব, তবে মনের বিরোধ নয়। আর এমনিতেও এই সমস্যার কারণ না তোমার পিতা আর না আমি। তাহলে কে মা? তুমি, তুমি, তুমি হলে এই সমস্যার কারণ রাম, তুমি। কি এমন অপরাধ করেছি মা যে আমার পিতার জন্য আমি সমস্যার কারণ হয়েছি? যদি সমস্যার কারণ আমি হই, তাহলে তা সমাধান আমিই করব মা। সমস্যার কারণ তুমি অবশ্যই, কিন্তু সমাধান তুমি করতে পারবে না। আজ তোমার জন্যে তোমার পিতা সেটাই করতে চলেছেন যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। কুলের মর্যাদা ভেঙে ফেলার অপরাধ।
এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। তুমি কি বরদান চেয়েছিলে মা? আদেশ করো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে আর তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। মা, তুমি আমাকে অপরাধী মনে করো, তা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মহারাজ দশরথ নিষ্কলঙ্ক ছিলেন এবং সর্বদা থাকবেন। উনি সারা জীবন ধর্ম রক্ষা এবং রঘুবংশের মর্যাদা পালন করেছেন। সৃষ্টিহীন মানুষ পথভ্রষ্ট হয়, আর তোমার প্রিয় পিতা পুত্র মোহে, তোমার মোহে পথভ্রষ্ট হয়েছেন, দৃষ্টিহীন হয়ে পড়েছেন, আর অধর্মের পথে পা বাড়িয়েছেন। বিশ্বাস করতে পারছো না? দেখো ওনাকে, দেখো। মর্যাদা ভঙ্গ করার যন্ত্রণায় উনি বাকরুদ্ধ হয়ে গেছেন, কিন্তু উনার চোখ মুখ বলছে যে রঘুকুলের মর্যাদা উনি পালন করতে পারেননি, আর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। জিজ্ঞাসা করো ওনাকে, জিজ্ঞাসা করো তোমার পিতাকে, কেন কেন আমার বলিদানের মর্যাদা দেওয়া হচ্ছে না? সম্ভাষণের সঙ্গে যুদ্ধ শেষে যে বরদান দুটো উনি দিয়েছিলেন, আজ তা সম্পূর্ণ করতে উনি কেন এত দ্বিধা করছেন? জিজ্ঞাসা করো তোমার পিতাকে রাম, জিজ্ঞাসা করো। এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। সে কেমন পুত্র যে নিজের মাতা পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? কি বরদান চেয়েছিলে তুমি মা? আদেশ করো। যা পিতা করতে পারেনি তা পুত্র কি করে করবে? তাও যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। ব্যাস, শুধু এটুকুই মা? এই জন্য তুমি তোমার বরদান ব্যর্থ করে দিলে? তুমি একবার আমাকে বলতে পারতে মা, তোমার বর চাওয়ার কোনো প্রয়োজনই পড়তো না। আমার ভরত রাজা হবে, এতে কারোর কেন আপত্তি থাকবে মা? ভরতের মতো ন্যায়প্রিয় আর পরোপকারী রাজা পেয়ে অযোধ্যা ধন্য হয়ে যাবে মা। তুমি দ্বিতীয় বরের কথা বলো মা।
আমার দ্বিতীয় বর। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাবে। স্বীকার করে নিলাম মা। হ্যাঁ, একটু কষ্ট হবে। আমার বৃদ্ধ পিতাকে আর স্নেহময়ী 3 মাকে এই অবস্থায় ছেড়ে দূরে যেতে হবে। একটু কষ্ট হবে মা, কিন্তু কষ্টের থেকে অধিক আনন্দ হবে। এই বনবাসকালে আমি আমার দেশ আর প্রজাদের ভালো করে বোঝার সুযোগ পাব, সাধুদের থেকে শেখার, সাধুদের সেবা করার, আর তাদের থেকে সঠিক জ্ঞান লাভ করার সুযোগ পাব। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষার সুযোগ পাব আমি। মায়ের ইচ্ছে পূর্ণ করার সন্তোষ পাব। আমার ভরত রাজপদ আর আমি জ্ঞানের পদ পাব মা। মা, এই বর চেয়ে তুমি এই রামের ঝুলিতে আনন্দ ভরে দিয়েছ মা। মা, তোমার এই পুত্র তোমার ইচ্ছে আর পিতার প্রতিশ্রুতি দুই অবশ্যই পূর্ণ করবে। পিতা, এটুকুর জন্য এত কষ্ট পাচ্ছেন আপনি? বিশ্বাস ছিল না আপনার রামের ওপর? शिव को पुकारे, कृपा करो प्रभु कष्ट न तारे। आशुतोष तुम जग पालनहारी, दीन दुखी मैं अवध बिहारी। এবার প্রসন্ন হন পিতা। আপনার এই রামও মহারাজা হরিশ্চন্দ্র এবং ভগীরথের পথে চলার সুযোগ পেয়েছে। আমি ধর্মযাত্রা আরম্ভ করতে চলেছি পিতা, আপনার চোখের এই জল দিয়ে নয়,
মুখমণ্ডলে গর্বের হাসি নিয়ে আমাকে অনুমতি দিন পিতা। মহামন্ত্রী সুমন্ত, বলুন কুমার। পিতার যে স্বাস্থ্য ঠিক নেই এ বিষয় যেন কেউ জানতে না পারে। আপনি এই মুহূর্তে রাজসভায় যান আর আমার একটি বার্তা সকলকে দিন। মহারাজ এখনো এলেন না? সমস্যা জটিল বলেই মনে হচ্ছে। রাম আসছে বোধহয়। আপনাদের সকলকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি বিশেষ কারণের জন্য কুমার রামের রাজ্যাভিষেক স্থগিত করা হচ্ছে। হঠাৎ এমন কি হলো? এমন কি কারণ যা আমাদের থেকে আড়াল করা হচ্ছে? মহারাজ দশরথ আর কুমার রামের সবিনয় অনুরোধ নিজের প্রজাদের কাছে যে আপনারা নিজেদের গৃহের উদ্দেশ্যে প্রস্থান করুন। সঠিক সময়ে আপনাদের পুনরায় জানানো হবে। সুমন্ত্র, কি হয়েছে? সব ঠিক আছে তো? মহারাজ রামকে কেন ডেকেছেন? কি ঘটেছে ওখানে? আপনি মৌন কেন? সত্য বলুন সুমন্ত্র। কুমার রাম মহারাজের সঙ্গেই আছেন। উনি আপনাদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন। আমি স্বয়ং ওনার কাছে যাব। হ্যাঁ মা, চলুন। দাঁড়ান। ওনার কাছে না যাওয়ার অনুরোধ করেছেন কুমার রাম। কিছু সময়ের মধ্যেই উনি এসে আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের সবকিছু বুঝিয়ে দেবেন। কিন্তু বিষয়টা কি সুমন্ত্র? ক্ষমা করবেন, এর অধিক কিছু বলার অনুমতি নেই আমার। কি ভাবছেন দেবী? এটাই মহাদেব, এই জীবন কেন এমন? মনুষ্য যখন সুখ আর আনন্দের শীর্ষে থাকে তখন দুঃখ আর সংকটের সম্মুখীন কেন হয়? জীবন বলেই এমনটা হয় দেবী। হৃদয়ের প্রত্যেকটা কম্পনের পরে একটা বিশ্রাম আসে, প্রত্যেক শ্বাসের পরে প্রশ্বাস আসে। আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে, যদি মানুষের জীবনে কোনো বিপদ আসে, তাহলে সেই সঙ্গে দুটো সুযোগও প্রদান করে। হেরে যাও নইলে জয়ী হও, এটা ভাবতে পারেন দেবী।
যে কখনো মানুষের জীবনযাত্রায় মানুষের সম্মুখে যেন সংকটের এক পাহাড় দাঁড়িয়ে থাকে, আর কোনোভাবে যদি সে সেই পর্বত পেরোতে পারে তাহলে কি দেখতে পাবে? যে সামনে এক গভীর খাদ, আর অনেক চেষ্টা করে যদি সেই খাদও পেরোতে পারে তাহলে দেখে যে সামনে আগের চেয়েও অনেক বেশি উঁচু এক পর্বত দাঁড়িয়ে আছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোন বিকল্প বেছে নেবে তা তাকেই বেছে নিতে হবে। শ্রীরামও এমন দ্বিধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি হেরে যাওয়া নয়, পেরিয়ে যাওয়া বেছে নিয়েছেন। না জানি কার কুনজর পড়েছে। কত আনন্দে ছিলাম আমরা কুমার রামের রাজ্যাভিষেক দেখব বলে। কুনজর তো পড়েছে, কিন্তু কেটেও যাবে। দেখবে শীঘ্রই কুমার রাম অযোধ্যার মুকুট পরবেন। মিথ্যে আশা করছো তোমরা। অযোধ্যার মুকুট কেন, অযোধ্যার মাটির একটা কোনাও পাবে না তোমাদের রাম। এমন শুভ মুহূর্তে কি খারাপ কথা বলছেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে বৃদ্ধ অবস্থায় আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি, বরং এসব আমারই বুদ্ধির খেলা। যে কইকেই সারাক্ষণ রাম নাম জপ করত তার মনে পুত্র মোহ জাগিয়েছি। মহারাজের থেকে তার 2 প্রতিশ্রুতি চেয়ে নিতে বাধ্য করেছি। তোমরা সকলে দেখো, অতি শীঘ্র আমার ভরত প্রথমে অযোধ্যার যুবরাজ হবে, আর তারপর মহারাজ। আর তোমাদের ওই রাম, সে যাবে বনবাসে। এত বড় ষড়যন্ত্র করেছেন আপনি। নরকে যাবেন আপনি, নরকে। নরকে যাবেন আপনি, নরকে। চুপ করো। অযোধ্যার আনন্দকে দুঃখে পরিণত করেছেন আপনি। দুঃখ নয়, এ তো আমার বহু বর্ষের আশা, যা শীঘ্রই পূর্ণ হবে। আর অতি শীঘ্র ভরতের সূর্য উদয় হবে, আর রামের সূর্য অস্ত যাবে। মা, আমি সমস্যা যা ছিল তার সমাধান হয়েছে? হ্যাঁ মা, রঘুবংশের সম্মানে আসা বিঘ্ন কেটে গেছে। যুবরাজ অভিষেক হবে, তোমার পুত্রেরই হবে মা। কিন্তু আমার নয়। আমার ভ্রাতা ভরতের হবে। অযোধ্যার রাজ সিংহাসনের থেকে অনেক বড় বরদান পেয়েছি আমি।
মা কৈকেয়ীর ইচ্ছে পূরণ করতে পারার বরদান, রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান, পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলার বরদান। আর কি সেই বরদান আর্য? 14 বছরের বনবাস। কিন্তু মা, অযোধ্যার রাজ সিংহাসনের থেকেও বড় বরদান পেয়েছি আমি। আমার পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এমন উপযুক্ত হওয়ার বরদান। মা কৈকেয়ীর ইচ্ছে পূর্ণ করতে পারার বরদান, রঘুকুলের মর্যাদা রক্ষার বরদান, পিতামহ হরিশ্চন্দ্রের পথে চলতে পারার বরদান। আর সবথেকে বড় কথা মা, সাধুদের সেবা করার বরদান, তাদের থেকে সঠিক জ্ঞান অর্জন করার বরদান। আর কি সেই বরদান আর্য? চোদ্দ বছরের বনবাস। বরদান তো পেয়ে গেছো রাম, আর কি চাও আমার কাছে? এমন কিছু চেও না যা তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতেই এসেছি, অনুমতি। আমার স্বামী যেখানে থাকবেন আমি সেখানেই থাকব, তার সে প্রাসাদ হোক বা বনবাস। একজন মা হয়ে কৈকেয়ী তার পুত্র ভরতের কথা ভেবেছে, ঠিকই করেছে। কিন্তু আমার পুত্রের সাথে অন্যায় কেন? তুমি তো ওকে মা বলে ডাকতে রাম। আমার থেকেও অধিক ভালোবাসতে তুমি ওকে। সর্বদা আমার আগে তুমি ওর আশীর্বাদ নিয়েছো, আর ও তোমায় এই অভিশাপ দিল। ইতিহাস কখনো ক্ষমা করবে না ওকে, না আমি ওকে ক্ষমা করব। আমি নারায়ণের কাছে প্রার্থনা করব যে না, মা কৈকেয়ীর ওপর রাগ করো না। উনি তো আমাকে জীবনের আসল অর্থ শেখার সুযোগ দিয়েছেন। মা কৈকেয়ী আমাকে রাজ সিংহাসন আর রাজনীতির চক্রব্যূহ থেকে মুক্তি দিয়েছেন। আমার ভরত, আমার প্রিয় ভরত এখন রাজা হবে। আমার সব দায়িত্ব, রাজমুকুটের ভার এবার ভরত সামলাবে মা। মা কৈকেয়ী তোমার থেকে ছোট, তুমি একটু বোঝো।
সব বরদান তো পেয়ে গেছো রাম, কি চাও আমার কাছে? এমন কিছু চাইবে না যা আমি তোমায় দিতে পারবো না। আমি তাই চাইতে এসেছি মা, যা তুমি আমাকে দিতে চাও না। অনুমতি, বনে যাওয়ার। আগে একবার তুমি আমাকে গুরুকুলের জন্য বিদায় জানিয়েছিলে, কিন্তু সেই সময় তোমার চোখে আশা ছিল আর মুখমণ্ডলে উৎসাহ। তুমি জানতে তোমার পুত্রের মঙ্গলের জন্য। আজকের পরিস্থিতিও তাই মা, কিন্তু এইবার পুত্রের কল্যাণ তার থেকে অনেক বড়। গর্ব হয় আমার, গর্ব হয় আমার তোমাকে নিয়ে। তুমি আমার গর্বের সম্মান বাড়িয়েছ। তোমায় অনুমতি না দিয়ে আমি আমার পুত্রের ত্যাগকে ছোট করতে চাই না পুত্র। তোমায় অনুমতি দিলাম, অনুমতি দিলাম পুত্র। আচ্ছা, সমস্ত ধর্ম কি তোমার পিতা আর তোমার বিমাতার জন্য? নিজের জননীর জন্য কোনো ধর্ম নেই? একবার ভাবলে না যে আমি তোমাকে ছাড়া আমি এখানে কি করে থাকবো? 14 বছর আমার পুত্র বনে বনে ঘুরে বেড়াবে? না, আমিও যাব, আমিও যাব পুত্র, আমিও তোমার সঙ্গে যাব পুত্র। মা, না, কত সৌভাগ্যবান আমি, আমি তোমার মতো মা পেয়েছি, যে মা আমাকে ধর্মের পথে চলতে শিখিয়েছে। তার সঙ্গে অধর্ম করব মা? ধর্মের যাত্রার আরম্ভ আমি অধর্মের সঙ্গে করতে পারবো না মা। সন্তান ধর্মের ঊর্ধ্বে পতি ধর্ম মা। পিতার তোমাকে অধিক প্রয়োজন, তাই তোমার উপযুক্ত স্থান অযোধ্যা মা, তোমার স্বামীর কাছে। আমার বিশ্বাস যে আমার পুত্র তার ধর্ম পালন করে ফিরবে। তবে জানি না যে যখন তুমি ফিরবে তখন তোমাকে স্বাগত জানানোর জন্য আমি জীবিত থাকবো। না মা, আমার বিশ্বাস বিবাহের পরে আপনি যেভাবে আমাদের স্বাগত জানিয়েছিলেন, বনবাস থেকে ফেরার পরে সেভাবেই আপনি আমাদের স্বাগত জানাবেন।
সীতা, তুমি? কেন রঘুনন্দন? মায়ের জন্য কি ধর্ম ভিন্ন আর সীতার জন্য ভিন্ন? এক্ষুনি তো আপনিই বললেন যে স্ত্রীর প্রকৃত স্থান তার স্বামীর পাশে হয়। যেখানে আমার স্বামী থাকবেন সেখানেই আমি থাকব। তা সে প্রাসাদ হোক বা বনবাস। না সীতা, তুমি যাবে না। তুমি অযোধ্যার কুলবধূ, তুমি বনবাসিনী হতে পারো না। মা, আমি এই বংশের কুলবধূ হয়েছিলাম শ্রীরামের সঙ্গে বিবাহের পরে, তাই না? স্ত্রী ধর্ম পালন না করলে কুলধর্ম কি করে পালন করব মা? মা, আপনি আমাকে কন্যা মেনেছেন তো? তাহলে এই কন্যাকে দুর্বল করবেন না। আমাকে আশীর্বাদ আর সাহস দিয়ে বিদায় দিন মা। বনবাসের আদেশ কেবল আমি পেয়েছি সীতা। আমার ভবিতব্য আমি তোমায় দিতে পারি না। সত্য বলেছেন আর্য। বনবাসের আদেশ শুধু শ্রীরামকে দেওয়া হয়েছে, সম্পূর্ণ শ্রীরামকে। কিন্তু আপনি যদি আপনার অর্ধাংশ এখানে এই অযোধ্যায় রেখে চলে যান, তাহলে কি করে সেই আদেশ পালিত হবে আর্য? সুখের থেকে বড় সেই সম্পর্ক যাতে আমরা আবদ্ধ হয়েছি আর্য। আমি যদি শরীর হই, আপনি হলেন আত্মা, তাহলে আমরা ভিন্ন স্থানে কি করে থাকতে পারি আর্য? একজন স্ত্রী গৃহের শোভা হয় সীতা। যে ভালোবাসা স্নেহের পাত্রী, তাকে বনবাসের ভাগীদার করা যায় না সীতা। অযোধ্যার বৈভব ত্যাগ করে বনবাসিনী হয়ে তুমি কি করে থাকবে সীতা? আমার বৈভব তো আপনি আর্য। আর বৈভব, ঐশ্বর্য এসব অভাব দ্বারা নয়, প্রেম আর ভাবনা দ্বারা বোঝা যায়। প্রাসাদ হোক বা বনবাস, যেখানে থাকবেন শ্রীরাম সেখানেই হবে সীতার নিবাস। এই পথের প্রতিটি পদক্ষেপে তুমি দুঃখের কাঁটা পাবে সীতা। সহ্য করব, কিন্তু আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। কিন্তু মিথিলা নরেশকে আমি কথা দিয়েছিলাম সীতা, যে তার কন্যাকে সর্বদা সুরক্ষিত রাখব। মাতা সোনায়নাকে আশ্বস্ত করেছিলাম আমি যে ওনার কন্যাকে কখনো দুঃখ দেব না। তোমায় যদি বনবাসে নিয়ে যাই, ওনাদের সম্মুখীন কিভাবে হব সীতা? সেটাই তো দশরথ নন্দন, বনে গিয়ে অযোধ্যায় থাকা সীতাকে কি করে রক্ষা করবেন? আর সাধু সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করে
দুঃখ দেবেন আপনি? আপনি আবার স্বার্থপর হয়ে যাননি তো? বনের সৌন্দর্য, মুনি ঋষিদের সঙ্গ থেকে আমায় বঞ্চিত করে নিজেই সব সুখ ভোগ করতে চান? আপনার প্রতিশ্রুতি পূর্ণ হলে আমার কাছে তা গর্বের। কিন্তু আর্য, আমিও প্রতিশ্রুতি নিয়েছি, মাতা পিতাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি মিথিলার সংস্কারকে ভুলে যাব না। অগ্নিকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি নিয়েছি সর্বদা আপনার পাশে থাকবো আমি। আমি জনক নন্দিনী সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। ধর্মের পথে আপনার হাত ধরে অগ্রসর হব। যদি কখনো আপনার ধর্মের উপর বা আপনার উপর কোনো সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে আমি প্রাণ ত্যাগ করতেও পিছু পা হব না। আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। আপনি অযোধ্যার গর্ব আর রঘুবংশের মর্যাদার জন্য বনবাসে যাচ্ছেন তো? আর আমিও তো রঘুবংশের এক অংশ, তাই না? ভাবুন আর্য, যখন ইতিহাস বলবে যে রঘুবংশের কুলবধূ নিজের সুখের জন্য স্বামীর হাত ছেড়ে দিয়েছে, তখনও কি এই রঘুবংশের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে? তুমি আমাকে নিরুত্তর করে দিয়েছ সীতা, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেটি কোনো উপবন নয়, সেটি একটি বন। যদি আমরা একসঙ্গে থাকি তখন বনও উপবনের মতো লাগবে। আপনিই তো বলেছিলেন যে সম্পর্কে আমরা দুজন সমান হব, পদে, সম্মানে, অধিকারে। তাহলে দায়িত্ব পালনে আমাকে কেন সমান ভাবছেন না? एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन একজন মা তার পুত্রের বিবাহ এই আশা নিয়ে দেয়, যখন মা পুত্রের পাশে থাকবে না তখন স্ত্রী তার পুত্রের পাশে থাকবে। স্বার্থপর হয়ে আমি একজন মায়ের কর্তব্য ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আর তোমাকে বাধা দেব না সীতা। তুমি সর্বদা আমার রামের সঙ্গেই থেকো। আমি খুব ভালো করেই জানি যে এই ষড়যন্ত্র কে রচনা করেছে মা। পুত্র, শুধু একবার আমার কথা শোনো। এখন এই সব শোনার সময় নয় মা, এখন কর্ম করার সময়। লক্ষণ, মা, এই সময় আমার আপনার সেবা করা উচিত, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করবেন মা। ধর্মের পথে যাচ্ছ তুমি, মনে গ্লানি নয়, ভালোবাসা নিয়ে যাও।
সৌভাগ্যবতী হও। চমৎকার দাদা, চমৎকার। প্রতিশ্রুতি দিল একজন আর দান দিল আরেকজন, আর বনবাসে যাওয়ার জন্য তুমি রাজি হয়েছ। প্রতিশ্রুতি দাতা আমাদের পিতা লক্ষণ, আর যিনি বর চেয়েছেন তিনি আমাদের মা। উনি তো শুধু ভরতের মা, উনি তো শুধু ভরতের মা। তাই নিজের পুত্রের জন্য চাইলেন রাজ্যপাঠ, আর অন্য পুত্রের জন্য বৌঠান, আপনার তো দাদাকে বোঝানো উচিত ছিল, ওনাকে আটকানো উচিত ছিল, আর আপনি এই অন্যায় ওনাকে প্রশ্রয় দিচ্ছেন। আর মা, আপনার কি হলো? আপনি ওদের আশীর্বাদ দিয়ে বিদায় জানাচ্ছেন। অযোধ্যায় এইসব কি হচ্ছে? কিন্তু এই লক্ষণ কিছুতেই মৌন থাকবে না। আমিও দেখব, আমি থাকতে অযোধ্যায় এই অনর্থ ঘটে কিভাবে। যদি তার জন্য আমার এই হাত ভরতের মায়ের রক্ত দিয়ে রাঙাতে হলেও আমি রাঙাবো। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা। সাবধান লক্ষণ, ভরতের আগে উনি আমার মা। ক্রোধের বশে মর্যাদা লঙ্ঘন করো না। ক্ষমা করে দিও দাদা, কিন্তু তুমি কোন সীমার কথা বলছো? সেই সীমা যা তোমার মা কইকেয়ী প্রথমেই অতিক্রম করেছেন। যদি উনি মা হতেন তাহলে নিজের পুত্রকে কোনোদিনই এমন অভিশাপ দিতেন না দাদা। পিতারও একই আদেশ ভ্রাতা লক্ষণ। পিতা নয় দাদা, মহারাজ বলো। অযোধ্যা নরেশ মহারাজ দশরথ, যিনি স্ত্রী মোহে অন্ধ হয়ে অধর্মের পথ বেছে নিয়েছেন, কিন্তু এমন রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্যও প্রস্তুত এই লক্ষণ। তুমি চিন্তা করো না দাদা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আর বৌঠানকে অযোধ্যার এই সিংহাসনে বসিয়েই ছাড়বে এই লক্ষণ। কারণ এটা শুধু আমার ইচ্ছে নয়, সম্পূর্ণ অযোধ্যাবাসীদের ওই একই ইচ্ছে দাদা। লক্ষণ, প্রতিশোধ একাধারে অধর্ম। কেউ তার চাহিদা পূরণ করতে যাই করুক, আমার লক্ষণ নিজের মর্যাদা কখনো লঙ্ঘন করবে না, আমি জানি। প্রতিশোধ নেবার মতো পাপ আমার ভ্রাতা কখনো করবে না। তাহলে আমি কি করব দাদা? নিজের দাদার উপরে হওয়া এই অত্যাচার চুপচাপ মৌন হয়ে সহ্য করব? কে বলেছে আমার সঙ্গে অত্যাচার হচ্ছে লক্ষণ? অত্যাচার তো পিতার সঙ্গে হচ্ছে।
যাকে প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে বনবাসে পাঠাতে হচ্ছে। ভেবে দেখো ভ্রাতা, পিতার কি মনো অবস্থা হচ্ছে। উনি ওনার দুঃখ, ওনার কষ্ট কারোর সঙ্গে ভাগ করতে পারছেন না, কিন্তু তবুও ওনার পিতা ধর্মের ঊর্ধ্বে উনি রঘুবংশের মর্যাদাকে রেখেছেন। তুমি কি চাও লক্ষণ? এমন পিতার জন্য পুত্র ধর্ম ভুলে যাব? আর মাতা কৈকেয়ীরও কোনো দোষ নেই লক্ষণ। আমাকে তোমার থেকে আলাদা করো না দাদা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। যদি তুমি চলে যাও, অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? পিতার তোমাকে প্রয়োজন লক্ষণ। আমি থাকতে পারবো না দাদা। আর মা কৈকেয়ীর এতে কোনো দোষ নেই লক্ষণ। এ তো নিয়তির খেলা, যে সকলকে নিমিত্ত বানিয়ে খেলে। ধর্মের পথ সরল হয় না লক্ষণ, কিন্তু সঠিক অবশ্যই হয়। পিতামহ হরিশ্চন্দ্র এবং ভগীরথ যে ধর্মের বীজ রোপণ করেছেন, তা জীবিত আমাদের রাখতে হবে লক্ষণ। ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও একই পথে চলতে হবে লক্ষণ। কারণ ধর্মের পথ থেকে বিমুখ হওয়া রঘুবংশের মর্যাদা বিরুদ্ধ। তোমার এই ধনুক অযোধ্যার হবু রাজা ভরতের পক্ষে তুলে লক্ষণ, আর নিজের ধর্ম পালন করো ভ্রাতা। না দাদা, এই অস্ত্র, এই ধনুক নিজের দাদাকে রক্ষা করার জন্যই তুলব। তোমাকে রক্ষা করার জন্যই তুলব দাদা। আমাকে তোমার থেকে আলাদা করে দিও না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো দাদা, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। ওঠো লক্ষণ। না, যদি তুমি চলে যাও, তাহলে অযোধ্যাকে কে সামলাবে লক্ষণ? ভরত শত্রুঘ্নও এখন এখানে নেই। পিতার এখন তোমাকে প্রয়োজন লক্ষণ। অযোধ্যার আমার বীর লক্ষণকে প্রয়োজন। আর আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা।